এই উম্মত মাপ চাওয়ার প্রয়োজন নাই। এই উম্মত যদি গুনাহ কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল, আল্লাহ কি করলাম, তো আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। মাপ চায় না, তাতে কি আসে আর যায়। গফারতু লাহ, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন, ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে? তা আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুদসি দেই। এই উম্মত গুনাহ ভাবতে 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 নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম করলাম, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম, আল্লাহতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ওয়া কুলতু লাকা লা তাহজান, কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব গুনাহ মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বছর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না 83 বছর না। আরে জানেন 83 বছর কোন রাত্র? লাইলাতুল 83 বছর 4 মাস। 80 বছর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই বুইরা কি নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্রে একটা হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রই তো 83 বছর 4 মাস ছিল, আমি 80 বছর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বছর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পাইলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে না। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায় হায়, 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাপ, 100টা পজিশন উপরে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নেই। অথচ নবীজি বলছিলেন, আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোডের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়, কোডের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে।
কেন এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী, এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ কি বলতেছে, তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50, 950 বছর এরা বলে তোমাকে চিনেই না, প্রমাণ? তো আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে আপনার বন্ধুর উম্মত আমার সাথে। তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে তোমরা সাক্ষী দাও কি করে, আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে এরা তো আমাদের জমানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তো আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি। তা আল্লাহ বলবে আমার কালাম। তখন সূরা নূহ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরা নূহ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে, আল্লাহ তোর কালামে পাইছি। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাজ সাক্ষী হবেন কিয়ামতের মাঠে উম্মত হওয়ার কারণে। এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না? হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম, দুরূদও তো পড়তে চায় না।